নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কর্কট রাশির জাতক ও জাতিকাদের ৮ই মে থেকে ১২ই মে পর্যন্ত সময়কালটি কেমন হতে চলেছে। এই মুহূর্তে আপনার কর্মভাব বা দশম ঘরে কিন্তু রবি, বুধ ও মঙ্গলের এই রাজকীয় উপস্থিতি পেশাগত জীবনে দারুণ সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। এই শক্তিশালী ত্রিগ্রহী যোগের প্রভাবে আপনার বুদ্ধিমত্তা ও কাজ করার ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। বিশেষ করে রবি ও বুধ একসঙ্গে থাকার ফলে এক বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। এই বুধাদিত্য যোগের কারণে কিন্তু আপনি কর্মক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, যা আপনাকে দ্রুত পদোন্নতি বা সম্মান পেতে কিন্তু সাহায্য করবে। এই সময়ে আপনার সাহস ও কর্মদক্ষতা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজর কাড়বে। তবে একাদশভাবে শুক্রের অবস্থানের কারণে আর্থিক লাভের পথ প্রশস্ত করবে এবং বন্ধুদের সাথে আনন্দদায়ক সময় কাটাতে পারবেন। ঠিক তেমনি দ্বিতীয়ভাবে কেতুর উপস্থিতির কারণে আপনার সঞ্চয় ও পারিবারিক ক্ষেত্রে কথাবার্তায় কিছুটা বাধা সৃষ্টি করতে পারে। এই সময় পরিবারে কথা বলার সময় কিন্তু অবশ্যই আপনাকে সংযত হওয়া প্রয়োজন। অন্যদিকে অষ্টমভাবে রাহুর অবস্থান এবং নবমভাবে শনি ও মঙ্গলের মতো দুটি উগ্র প্ল্যানেটের অবস্থানের ফলে আপনার ভাগ্য ও মানসিক স্থিতিকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। নবম ভাব হলো ভাগ্যের স্থান, যেখানে শনি ও মঙ্গলের সংঘাত আপনার কাজে কিন্তু অহেতুক দেরি বা বাধার সৃষ্টি করতে পারে। বিশেষ করে উচ্চশিক্ষা বা ধর্মীয় ভ্রমণে কিন্তু কিছুটা বিঘ্ন ঘটাতে পারে। অর্থাৎ এই সময় যদি আপনারা দূরবর্তী কোনো জায়গাতে ভ্রমণ করতে চান, সেখানে কিন্তু সমস্যা হতে পারে। এই গ্রহবিন্যাস আপনাকে কঠোর পরিশ্রমী হতে কিন্তু বাধা করবে এবং আপনি যদি ধৈর্য ধরে এগিয়ে যেতে পারেন, তবে শনির প্রভাবে দীর্ঘস্থায়ী সাফল্য লাভ করবেন। অষ্টমস্থ রাহুর কারণে হঠাৎ কোনো গোপন শত্রু বা শারীরিক সমস্যা কিন্তু দেখা যেতে পারে। তাই স্বাস্থ্যের প্রতি অবশ্যই বিশেষ যত্নবান হতে হবে এবং ঝুঁকিপূর্ণ কাজ থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে। এছাড়া দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে আপনার কিন্তু এই সময় ব্যয় বেড়ে যেতে পারে। আপনি কিন্তু বৃহস্পতির প্রভাবে ধর্মের প্রতি আগ্রহী হবেন এবং বিদেশের সাথে যুক্ত কোনো কাজে কিন্তু আপনি লাভবান হতে পারেন। সামগ্রিকভাবে এই সপ্তাহটি আপনার জন্য মিশ্র হলেও কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির প্রবল যোগ দেখা যাচ্ছে। নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে অবশ্যই কিন্তু সূর্য প্রণাম বা ইষ্ট দেবতার স্মরণ করুন। অর্থাৎ আপনি যে দেবতাকে বিশ্বাস করেন ওই দেবতাকে স্মরণ করুন। গ্রহের এই বিশেষ অবস্থান কিন্তু আপনাকে যেমন কঠোর সংগ্রামের শিক্ষা দেবে, ঠিক কিন্তু তেমনি সঠিক পরিকল্পনা করলে কিন্তু অভাবনীয় সাফল্য পেতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কর্কট রাশির জাতক ও জাতিকেরা অত্যন্ত সংবেদনশীল, আবেগপ্রবণ ও মায়াবী স্বভাবের হয়ে থাকেন। এই রাশির অধিপতি চন্দ্র হওয়ায় এদের ওপর চাঁদের প্রভাব প্রবল থাকে। এর ফলে এদের মেজাজ বা মুড মাঝে মধ্যেই পরিবর্তিত হয়। এরা পরিবার এবং আপনজনদেরকে কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসেন। কর্কট রাশির জাতক ও জাতিকাদের বাইরের থেকে দেখে যতটা কঠিন মনে হয়, এরা ভেতরে ততটাই নরম ও দয়ালু স্বভাবের হয়। অন্যের দুঃখ কষ্ট এরা কিন্তু একদমই সহ্য করতে পারে না, যে কারোর কষ্টে নিজের হাত বাড়িয়ে দেয়। এমনিতেই কর্কট রাশির জাতক ও জাতিকাদের স্মৃতিশক্তি খুব প্রখর হয়। এরা পাস্ট বা ফিউচার নিয়ে প্রচুর পরিমাণে চিন্তা করে। এই ওভার থিঙ্কিং এর জন্য কিন্তু এরা প্রত্যেকটা কাজে পিছিয়ে যায়। কর্মজীবনে এরা কিন্তু পরিশ্রমী এবং সৃজনশীল হয়। বিশেষ করে যে কোনো কাজ এরা তাড়াতাড়ি ধরে ফেলতে পারে। বিশেষ করে যে কাজে সেবামূলক মনোভাব বা কল্পনা শক্তির প্রয়োজন, সেখানে কিন্তু এরা বেশি সফল হয়। তবে মাঝে মাঝে অতিমাত্রায় দুশ্চিন্তার কারণে কিন্তু এদের কর্মক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সব মিলিয়ে স্নেহ, মমতা, ত্যাগের এক অনন্য উদাহরণ হলো কর্কট রাশির জাতক ও জাতিকারা। প্রথমে আমরা জানব কর্কট রাশির জাতক ও জাতিকাদের এই ৮ই মে থেকে ১২ই মে পর্যন্ত কর্মজীবনটি কেমন যাবে। এই সময় কর্কট রাশির জাতক ও জাতিকারা সরকারি কাজ, প্রশাসনিক দায়িত্ব, বিপণন এবং যোগাযোগের মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি সুফল পাবেন। আপনার কর্মস্থানে অর্থাৎ দশম ঘরে রবি ও বুধ একসঙ্গে অবস্থান করে বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে। এর ফলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু বড় সাফল্য পেতে পারেন। তার সঙ্গে সঙ্গে বড় কোনো প্রজেক্টের কিন্তু দায়িত্ব পেতে পারেন। আপনার কর্মস্থানে রবি এবং বুধ এবং 11 হাউসে শুক্রের অবস্থানের কারণে সৃজনশীল কাজে দারুণ সাফল্য পাবেন। অর্থাৎ যারা লেখালেখি, অভিনয় বা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত, এছাড়া যে কোনো কম্পিউটার রিলেটেড কাজে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে সফলতা পাবেন। এছাড়া 11 হাউসে শুক্রের অবস্থানের কারণে যারা কসমেটিক বিজনেস করছেন কিংবা যারা পারফিউম ব্যবসা করছেন, তার সাথে যারা গয়না বা শৌখিন পোশাকের ব্যবসায় করছেন, তারা বড় আর্থিক লাভের মুখ দেখতে পাবেন। আপনার মার্কেটিং কৌশল সফল হবে এবং নতুন গ্রাহক কিন্তু বৃদ্ধি পাবে। অনলাইন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ইতিবাচক ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। একাদশ ঘরে শুক্রের প্রভাবে
নতুন নতুন আর্থিক উন্নতির পথ খুলতে দেখা যাচ্ছে। এই সময়টি নতুন কিছু শুরু করার কিন্তু উদ্যোগের ভালো সময়। এই সময় বিশেষ করে সরকারি দপ্তরে আটকে থাকা কাজ বা আইনি কোনো বিষয়ে আপনার পক্ষে সিদ্ধান্ত আসার যোগ রয়েছে। এই সময় আপনাকে আপনার আচরণ এবং অংশীদারি বিজনেসে একটু যথেষ্ট সতর্ক হতে হবে। দ্বিতীয় ঘরে কেতু এবং নবম ঘরে শনি ও মঙ্গলের অবস্থানের কারণে হঠাৎ মেজাজ হারিয়ে যেতে পারে বা গুরুজন ও বসের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে পারেন। এর ফলে কেরিয়ারে ক্ষতি হতে পারে। তাই এই সময় নিজেকে কিন্তু শান্ত থাকতে হবে। শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে এই সময়টায় আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই 8ই মে থেকে 12ই মের মধ্যে হঠাৎ সমস্যায় পড়তে পারেন, কারণ অষ্টম ঘরে রাহু অবস্থান করছে। রাস্তাঘাটে চলাফেরায় এবং কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে গোপনীয়তা বজায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি। আপনার কোনো ব্যক্তিগত পরিকল্পনা অন্যের কাছে ফাঁস হয়ে গেলে আপনার কাজে বাধা আসতে পারে। বুধাদিত্য যোগের প্রভাবে চাকরির সন্ধানে থাকা যুবক যুবতীদের জন্য কোনো সুখবর আসার প্রবল সম্ভাবনা রয়েছে, তবে এটি সম্ভবত খুব সহজে আসবে না। 11ই মে ও 12ই মে এই 2 দিন কিন্তু মঙ্গল আপনার দশম হাউসে থাকছে। এর ফলে প্রশাসনিক কাজ যেমন পুলিশ, আর্মি এগুলোতে কিন্তু চেষ্টা করতে পারেন। এখানে কিন্তু একটা ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে। শনি ও মঙ্গলের প্রভাবে আপনাকে ইন্টারভিউ বা পরীক্ষায় অনেক বেশি পরিশ্রম করতে হবে। যারা টেকনিক্যাল বা ম্যানেজমেন্ট বিভাগে চাকরির চেষ্টা করছেন তাদের জন্য এই যোগটি বেশ শুভ। মনে রাখবেন, বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকায় শুভ ফল পেলেও ভাগ্যের দোহাই দিয়ে যদি বসে থাকেন তাহলে কিন্তু নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছেন। কঠোর পরিশ্রম করলেই এই সপ্তাহে কোনো প্রাইভেট বা সরকারি সংস্থা থেকে নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। তাই অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আপনি কর্মক্ষেত্রে সাকসেস পেতে পারেন। এরপরে জানবো প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। 8ই মে থেকে 12ই মে পর্যন্ত কর্কট রাশির জাতক ও জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবনে গ্রহের অবস্থান বেশ মিশ্র প্রভাব ফেলবে। আপনার একাদশ ঘরে শুক্রের অবস্থানে সামাজিক মেলামেশা বাড়লেও অষ্টমস্ত রাহু ও নবমস্ত শনি মঙ্গলের কঠিন দৃষ্টি কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা তৈরি করতে পারে। বিবাহিতদের জন্য এই সময়টি ধৈর্যের পরীক্ষা নেবে। অষ্টম ঘরে রাহুর অবস্থান এবং নবম ঘরে শনি মঙ্গলের জুতির ফলে জীবনসাথীর সাথে ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ তৈরি করতে পারে। একে অপরের প্রতি সন্দেহ বা অহেতুক তর্ক এড়িয়ে চলাই হবে ভালো। তবে দ্বাদশ ঘরে বৃহস্পতির অবস্থানের ফলে আধ্যাত্মিক কোনো আলোচনা বা একসঙ্গে ভ্রমণের পরিকল্পনা করে মানসিক দূরত্ব কমাতে পারেন। এই সময় যদি আপনি আপনার মেজাজকে নিয়ন্ত্রণে রাখেন তাহলে কিন্তু সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে ওঠা সম্ভব হবে। যারা বর্তমানে প্রেম করছেন তাদের জন্য একাদশস্থ শুক্র রোমান্টিক মুহূর্ত উপহার দেবে। কিন্তু দ্বিতীয় ঘরে কেতু থাকায় কথা বলার সময় কিন্তু খুব সতর্ক থেকে আপনাকে কথা বলতে হবে। আপনার একটি ভুল শব্দ সঙ্গীর মনে আঘাত দিতে পারে। মঙ্গল ও শনির প্রভাবে সঙ্গীর সাথে জেদ বজায় রাখা সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। একে অপরকে সময় দিন এবং কোনো তৃতীয় ব্যক্তির কথায় কান দেবেন না। সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখলে এই প্রতিকূল সময়টি পার করা সহজ হবে। যারা সিঙ্গেল আছেন, শুক্রের প্রভাবে বন্ধু মহলের মাধ্যমে নতুন কারোর সাথে আলাপ হতে পারে, তবে হুট করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না, কারণ রাহুর প্রভাবে কারোর প্রতি অন্ধ আকর্ষণ তৈরি হতে পারে যা পরে সমস্যার কারণ হবে। অন্যদিকে যারা বিয়ের জন্য সম্বন্ধ দেখছেন তাদের জন্য সময়টা কিছুটা ধীর গতির। নবম ঘরে শনি ও মঙ্গলের অবস্থানের কারণে বিয়ের কথাবার্তা এগোতে বাধা আসতে পারে বা সম্বন্ধ পাকা হতে দেরি হতে পারে। তাই অবশ্যই ধৈর্য ধরুন এবং যে কোনো সম্বন্ধ চূড়ান্ত হওয়ার আগে পরিবারের বড়দের পরামর্শ নিন এবং ভালো করে খোঁজ খবর নিন। সামগ্রিকভাবে এই সপ্তাহে আবেগকে নিয়ন্ত্রণ রেখে বুদ্ধির সাথে চললে সম্পর্কের ভারসাম্য বজায় থাকবে। বিশেষ করে রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব এড়াতে একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখা সবচেয়ে জরুরি। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। কর্কট রাশির শিক্ষার্থীদের জন্য 8ই মে থেকে 12ই মে সময়কালটি পরিশ্রম ও সাফল্যের এক বিশেষ সন্ধিক্ষণ। আপনার দশমভাবে রবি ও বুধের বুধাদিত্য যোগ সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য কিন্তু অত্যন্ত শুভ। এই সময় যদি কারোর চাকরির পরীক্ষা পড়ে তাহলে অবশ্যই সাকসেস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। রবির প্রভাবে আপনার মধ্যে প্রশাসনিক ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পাবে। যারা WBCS, PSC বা কেন্দ্রীয় সরকারের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহটি পড়াশোনার বিষয়ে অগ্রগতির সময়। যারা বিদেশে বা বাড়ি থেকে দূরবর্তী জায়গাতে গিয়ে পড়াশোনার কথা ভাবছেন এই সময় কিন্তু আপনাদের কিছুটা বাধার সৃষ্টি হতে পারে, কারণ নবম ঘরে শনি ও মঙ্গল অবস্থানের কারণে আপনার যাতায়াতে বা ভিসাতে কিন্তু ছোটোখাটো সমস্যা দেখা যাবে। দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থানের ফলে প্রাথমিক বাধা এলেও শেষ পর্যন্ত বিদেশের সাথে যুক্ত কাজে আপনি কিন্তু সফল হবেন। এই সময় আপনার নথিপত্র ভালো করে যাচাই করে নেবেন,
কারণ অষ্টমে রাহুর প্রভাবে আপনাকে কিন্তু বিভ্রান্তি তৈরি করতে পারে। অন্যদিকে যারা নিট বা জেইই বা ব্যাংকিং এর মতন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বুদ্ধির সঠিক প্রয়োগ খুব জরুরি। বুধের শুভ প্রভাবে আপনার গাণিতিক ও যৌক্তিক ক্ষমতা উন্নত হবে। তবে দ্বিতীয় ঘরে কেতু থাকার কারণে বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করার সময় অহেতুক তর্কে জড়িয়ে পড়বেন না, এতে সময় নষ্ট হতে পারে। শনি ও মঙ্গলের প্রভাবে পড়াশোনায় মাঝে মাঝে ক্লান্তি বা একঘেয়েমি আসতে পারে, তাই পড়াশোনার মাঝে মাঝে ছোট ছোট বিরতি নিন। এই সপ্তাহে আপনি যদি নিজেকে কঠোর অনুশাসন করতে পারেন তাহলে কিন্তু আপনি পড়াশোনা ক্ষেত্রে কিন্তু সাকসেস হবেন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য 8ই মে থেকে 12ই মে পর্যন্ত সময়কালটি স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু বেশ সংবেদনশীল। আপনার রাশিচক্রের অষ্টম ভাবে রাহু এবং নবম ভাবে শনি ও মঙ্গলের অবস্থানের ফলে শারীরিক ও মানসিক অস্থিরতা তৈরি হবে। অষ্টমে রাহু হঠাৎ কোনো শারীরিক জটিলতা বা পেটের সমস্যা তৈরি করতে পারে, তাই এই সময় বাইরের খাবার বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। তাছাড়া এই সময় আপনার এমন এমন অসুখ হবে যা ডাক্তারেরা কিন্তু ধরতে অনেকটা দেরি করতে পারে। এছাড়া মঙ্গল ও শনির প্রভাবে রক্তচাপজনিত সমস্যা বা হাড়ের ব্যথায় আপনি কিন্তু ভুগতে পারেন। এই সময় আপনাকে মানসিক স্বাস্থ্যের দিকে কিন্তু বেশি নজর দিতে হবে, কারণ দ্বাদশভাবে বৃহস্পতির প্রভাবে কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটবে বা অহেতুক দুশ্চিন্তা হতে পারে। এই রাশির বয়স্কদের জন্য কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। নবম ঘরে শনি ও মঙ্গলের অবস্থানের কারণে কোমর ব্যথা, হাঁটু বা বাতের ব্যথার সমস্যা বাড়াবে। যারা দীর্ঘস্থায়ী কোনো রোগে ভুগছেন তাদের নিয়মিত ওষুধ সেবনে অবহেলা করা চলবে না। বিশেষ করে রক্তচাপ বা হার্টের রোগীদের এই সপ্তাহে অতিরিক্ত উত্তেজনা বা মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে। অষ্টমস্ত রাহুর প্রভাবে হঠাৎ পড়ে গিয়ে চোট পাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই আপনি যখন বাথরুমে যাবেন বা বাড়ির সিঁড়ি ইউজ করবেন অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। তাছাড়া এই সময় ঠান্ডা লাগা, জ্বর, সর্দি কাশির মতন সমস্যা দেখা যাবে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি লক্ষ্য করা যাবে। অর্থাৎ রাত জাগা বা বাসি খাবার আপনাকে কিন্তু ত্যাগ করতে হবে, তবেই কিন্তু আপনি শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ হয়ে উঠতে পারবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।